আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর কাজ ২ নিয়ে আলোচনা করব। এটি একটু দলগত কাজ। অর্থাৎ দলের সাথে আলোচনা করে তুমি এই কাজটা কমপ্লিট করতে পারবা। শুরুতেই আমরা প্রশ্নটা একটু এক নজরে পড়ে নিই। শিক্ষকের নির্দেশনায় তোমরা দল গঠন করেছ। এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলোর আলোকে আলোচনা করো। এখানে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর তোমার দলের সাথে আলোচনা করে লিখতে হবে। প্রথম প্রশ্ন, কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে? উত্তর হচ্ছে, বনভোজনটি আমরা দলের সদস্যরা মিলে আয়োজন করেছি। সুতরাং এটিকে সফল করার জন্য আমাদের সবাইকে একসাথে এক হয়ে কাজ করতে হবে। আর দলের সকল সদস্যরা ঠিক এই চিন্তা করেই একে অন্যকে সহযোগিতা করেছে। তারা কে কি করবে তা ঠিক করে নিয়েছে এবং সেই অনুযায়ী কাজ করেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুধু এটি নয়, আগামীকাল অনুষ্ঠিতব্য অষ্টম শ্রেণীর সকল প্রশ্নের অর্থাৎ যে ৭টি কাজ দেওয়া আছে ৭টি কাজেরই আমরা ভিডিও ক্লাস তৈরি করেছি। তোমরা সবগুলো দেখে নিতে পারো। ২ নম্বর প্রশ্ন, অন্যরা যে কাজগুলোর তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত এবং এটার কারণ কি? উত্তর, তারা রান্নাবান্নার ক্ষেত্রে প্রয়োজনীয় পরিচ্ছন্নতা ব্যবস্থা গ্রহণ করেছিল, যার সাথে আমি পুরোপুরি একমত। কারণ সুস্বাস্থ্য বজায় রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। তাই আমাদের সকলের উচিত খাবার মানে যেকোনো বিষয় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে খাবার তৈরি করা। ৩ নম্বর প্রশ্ন, কোনগুলোর সাথে তুমি একমত নও, কারণ কি? কি ধরনের খেলায় অংশগ্রহণ করা যায় এটি নিয়ে অনেকেই আলোচনা করছিল। কেউ কেউ দাঁড়িয়ে বান্ধা, কেউ কেউ সাঁতার, আবার কেউ ফুটবলের মতেও পক্ষ দিচ্ছিল। কিন্তু আমি ফুটবল খেলতে ইচ্ছুক ছিলাম না, কারণ এখন প্রচন্ড গরম। আর এই তীব্র তাপমাত্রায় ফুটবল খেলাটা অনেক পরিশ্রম সাধ্য কাজ। এখন এটি খেললে অনেকেই অসুস্থ হয়ে পড়তে পারে। ৪ নম্বর প্রশ্ন, প্রস্তুতির কারণগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কি? সেটা কার? হ্যাঁ, বনভোজনের প্রস্তুতির জন্য আমাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী সহযোগিতা করতে পারে। ৫ নম্বর প্রশ্ন, জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে? দেখো, আমাদের শিক্ষক সাথে আছে শিক্ষকগণ, তারা আমাদের জরুরি পরিস্থিতিতে সাহায্য করতে পারেন। এছাড়াও আমরা সাথে ফার্স্ট এইড বক্স রেখেছি। এই ফার্স্ট এইড বক্স প্রাথমিক চিকিৎসা প্রদানের সকল সরঞ্জাম সহজলভ্য রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের ২ নাম্বার কাজের সমাধান। আমরা পরবর্তী ভিডিওতে ৩ নাম্বার কাজের সমাধান নিয়ে আলোচনা করব। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর তুমি কোন স্কুল থেকে আমাদের এই ভিডিওটি দেখছো সেটা কমেন্ট করেও জানাতে ভুলবে না। ভালো থাকো সবাই।